नमस्कार आमी पवित्र विश्वास डब्ल्यूबी फार्मासी यूट्यूब चैनल आपनादेर आबारो स्वागतम। फार्मासिउटिकल केमिस्ट्री D.Pharm নিউ সিলেবাস ফার্স্ট ইয়ার। গত ভিডিওতে আমরা এই যে প্রথম পার্টটা ইন্ট্রোডাকশন অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি প্রথম পার্ট সেটা আমরা এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে সোর্স অ্যান্ড টাইপ অফ এরর্স পড়ব এবং ইম্পিউরিটি ফার্মাসিউটিক্যালসে রয়েছে, মানে আজকে এই পর্যন্ত আমি কমপ্লিট করব। তো আশা করি আগের দিনের ভিডিওটা আপনারা দেখেছেন, তো এই ভিডিওটা দেখতে আরও সুবিধা হবে। তো সোর্স অ্যান্ড টাইপস অফ এরর্স, মানে এরর্স যার বাংলা মানে হচ্ছে ত্রুটি। এখানে আমরা ত্রুটি বলতে কিসের ত্রুটি পড়বো, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যে প্রোডাক্টগুলো হয়, অর্থাৎ কোনো আপনি মেডিসিন বলতে পারেন, কোনো ট্যাবলেট বলতে পারেন, কোনো লিকুইড বলতে পারেন, প্রিপারেশনের সিরাপ হোক বা অন্য কিছু, এই যে ফর্মটা অর্থাৎ যে ডোসেজ ফর্মগুলো আমরা তৈরি করবো সেখানে যে মলিকুলগুলো রয়েছে সেই মলিকুলগুলো তৈরি করার সময় বিভিন্ন রকম এরর্স হতে পারে। যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটিগুলোকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিটারমিনেন্ট এরর্স আর একটা হচ্ছে ইনডিটারমিনেন্ট এরর্স। ডিটারমিনেন্টস যে এরর্সটা রয়েছে, ডিটারমিনেন্টস যে এরর্স, ডিটারমিনেন্ট মানে যে ভুলটাকে আমরা নির্ণয় করতে পারবো বা ধরতে পারবো বা বুঝতে পারবো, কিন্তু ইনডিটারমিনেন্ট এরর্স মানে কি যে ভুলটা হবেই সেটা কিন্তু আমরা ধরতে পারবো না বা ঠিক করতে পারবো না। তো ডিটারমিনেন্ট এরর্সের মধ্যে রয়েছে সিস্টেমেটিক এরর্স আর হচ্ছে কনস্ট্যান্ট এরর্স। সিস্টেমেটিক এরর্স এবং কনস্ট্যান্ট এরর্স। কনস্ট্যান্ট এরর্স মানে যে ভুলটাকে আমরা মেনে নিয়েই চলবো যে হ্যাঁ এই ভুলটা হবে। আর সিস্টেমেটিক এরর্স যেটা আমরা কি যে যদি মনে করেন যে এখানে যেমন বলা আছে যে পুরলি জাজ ভিজুয়াল পয়েন্টস অ্যান্ড কালার চেঞ্জেস, অর্থাৎ কোনো একটা প্রিপারেশন বানানোর সময় যদি আমরা ভুলবশত কোনো ইম্পিউরিটি বা অন্য কিছু দিয়ে ফেলি, তো যে তার রংটা যে চেঞ্জেস হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ভুলটা, অর্থাৎ সিস্টেমেটিক এরর্স। কিংবা কোনো রকম মনে করেন যদি কোনো স্যাম্পলিং না হয়, ইনকারেক্ট স্যাম্পলিং, মানে যে স্যাম্পেলটাকে আমরা টেস্ট করব বা লিমিট টেস্ট করব, তো সেটা যদি আমরা ভুল নিয়ে ফেলি তো প্রথম থেকেই আমাদের সেটা ভুল, তো এটা হচ্ছে সিস্টেমেটিক এরর। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইনডিটারমিনেন্ট এরর, যেটা হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম মানে কি যেটা আমরা দেখছি এবং সেটা ট্রু ভ্যালুর থেকে মানে কিছুটা ভুল হবে। অর্থাৎ যেমন মনে করেন যে যদি আমরা একটা স্কেলের সাহায্যে যদি একটা দৈর্ঘ্য মেজার করি, যে মনে করেন আমরা মোটামুটি 5 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য মেজার করছি, তো স্কেলের সাহায্যে মাপছি, তো কিন্তু অ্যাকুরেটলি কি পুরোপুরি কি 5 সেন্টিমিটার আসে? এটা কিছুটা হলো 4.9 কিংবা 5.1 এরকম হতে পারে। একদম পারফেক্ট যে 5.0 সেন্টিমিটার হবে সেটা নাও হতে পারে। তো এটা হচ্ছে আমরা দেখে শুনেও এটা ভুল করছি, তো এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট এরর্স, মানে এই ভুলটাকে আমরা ঠিক করতে পারবো না, এটা হবেই। আর অ্যাক্সিডেন্টালি এরর্স মানে কি যে ভুলটা জেনে শুনে না, এটা বাই চান্স কোনো কারণে হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি এরর্স। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেসিশন আর হচ্ছে অ্যাকুরেসি। প্রেসিশন মানে কি নির্ভুলতা, আর অ্যাকুরেসি মানে হচ্ছে সঠিকতা। প্রেসিশন যার মানে হচ্ছে যে ভুলটা মানে যে এক্সপেরিমেন্টটা আমরা করছি বা যে প্রিপারেশন আমরা তৈরি করছি সেটা যেন অ্যাকচুয়াল রেজাল্ট বা তার কাছাকাছি যেন রেজাল্ট আসে, অর্থাৎ পারফেক্ট রেজাল্ট না আসলে তার কাছে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে প্রেসিশন, অর্থাৎ নির্ভুল থাকবে। আর অ্যাকুরেসি মানে সঠিক, মানে যেটা আমরা মেজার করতে যাচ্ছি সেই ভ্যালুটাই আমরা পাচ্ছি, অর্থাৎ 10 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপতে যাচ্ছি তো 10 সেন্টিমিটার চলে আসছে, এটা হচ্ছে অ্যাকুরেসি। এরপর হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ফিগার্স মানে কি যাকে বাংলায় বলা হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক। তাৎপর্যপূর্ণ অঙ্ক বলতে কি যে আমরা অঙ্কগুলো জানি 1 2 3 4 5, অর্থাৎ জিরো যে ডিজিটটা রয়েছে, তো আমরা যদি 15-এর সামনে যদি জিরো লাগাই তো এই জিরোর কিন্তু কোনো ভ্যালু নেই, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি 15-ই দাঁড়াবে। কিন্তু এই জিরোটা যদি 15 পরে লাগানো হয় তাহলে সেটাকে 150 বলা হবে, অর্থাৎ সেক্ষেত্রে জিরোর ভ্যালুটা কিন্তু খুব বেশি গুরুত্ব। তো এটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স, অর্থাৎ জিরোটা আগে বসলে তার কোনো ভ্যালু থাকছে না, কিন্তু জিরোটা যদি সংখ্যাটা পরে বসে তাহলে সেটার ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটাকে বলে সিগনিফিকেন্ট ফিগার্স। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইম্পিউরিটিস ইন ফার্মাসিউটিক্যালস, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্ট রয়েছে সেখানে ইম্পিউরিটি মানে হচ্ছে অশুদ্ধতা, বা এখানে খাদ বলতে পারেন। যেমন সোনার দোকানে গেলে সোনার সঙ্গে যে খাদ বা মেশানো হয় সেটা হচ্ছে ইম্পিউরিটি, কিংবা মধুর সঙ্গে অনেক সময় চিনি মিশিয়ে দেওয়া হয়, তো ওটা হচ্ছে ইম্পিউরিটি। তো ইম্পিউরিটি কী হতে পারে, হয় টক্সিক হতে পারে মানে বিষাক্ত হতে পারে, কিংবা নন টক্সিক। যেমন একটু একটা এক্সাম্পল দিলাম যে মধুর মধ্যে চিনিটা ক্ষতি করবে না কিন্তু সেটা কিন্তু ইম্পিউরিটি, কিংবা অন্য কিছু খাবারের সঙ্গে যদি বিষাক্ত কিছু মিশে যায় তাহলে সেটা আমাদের খুব ক্ষতি করতে পারে। তো ইম্পিউরিটিস সেটা টক্সিক হতে পারে আবার নন টক্সিকও হতে পারে। তো এটাকে আমরা টেস্ট করবো, সেটাকে বলা হয় কেমিক্যাল পিউরিটি, অর্থাৎ পিউরিটি টেস্ট বা লিমিট টেস্ট বলে সেটাকে চেক করা হয়।
এরপর রয়েছে এই ইম্পিউরিটির সোর্স কী, অর্থাৎ কোন কোন সোর্স থেকে ইম্পিউরিটিগুলো আসে। একটা হয় র ম্যাটেরিয়াল থেকে, যেটা হচ্ছে ভুলও হয়েই থাকে। তো এই যে মানে ইম্পিউরিটিগুলো রয়েছে অর্থাৎ অশুদ্ধতা, তো এর উৎসটা কী, মানে কোন কোন কী কারণে এই ইম্পিউরিটিগুলো থাকতে পারে আর কি। তো এর উৎস কী, তো উৎস হচ্ছে একটা হচ্ছে র ম্যাটেরিয়াল যদি আমরা ইউজ করি। র ম্যাটেরিয়াল মানে প্রাথমিক অবস্থায় যে কাঁচা মালটা আমাদের লাগে সেক্ষেত্রে এটা ভুল থাকতে পারে ইম্পিউরিটি। কিংবা প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং, যখন আমরা কাঁচা মাল দিয়ে কোনো জিনিসটাকে তৈরি করছি সেই সময় ইম্পিউরিটি থাকতে পারে। কিংবা যখন সেটাকে একটা ইকুইপমেন্টে ম্যাটেরিয়ালটাকে রাখা হচ্ছে, মানে প্যাকেজিং করা হচ্ছে, সেক্ষেত্রে এটা হতে পারে। এছাড়া আদার্স রয়েছে স্টোরেজের মধ্যে কয়েকটা জিনিস, তো এক এক করে আমি বলি। তো প্রথমে যেটা আছে র ম্যাটেরিয়াল ইউজড, যখন র ম্যাটেরিয়াল মানে কি, যেমন এখানে বলা আছে সোডিয়াম ক্লোরাইড বলে একটা দিয়েছে, সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ড যেগুলো রয়েছে সেই র ম্যাটেরিয়ালেরই যদি প্রথম অবস্থায় কোনো ইম্পিউরিটি থাকে তো সেটা হচ্ছে বোঝায়। একই রকমভাবে যে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে, যেমন ম্যানুফ্যাকচারিং বলতে এখানে যেমন ধরেন সাপোজ যে ট্যাপ ওয়াটার রয়েছে, যেমন যে সাধারণ জল, যে জলটা আমরা খাই, সেই জলের মধ্যে ইম্পিউরিটিগুলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং নানান রকম জিনিস মিশে থাকে এরকম। একই রকমভাবে ইকুইপমেন্টের মধ্যে মনে করেন যে পাত্রের মধ্যে ম্যাটেরিয়ালটাকে রাখা হয়েছে বা ড্রাগটাকে রাখা হয়েছে, সেই পাত্রটা যদি কপার বা অ্যালুমিনিয়াম বা আয়রন বা জিঙ্ক বা নিকেল এসবের তৈরি হয়, তো তার গায়ের মানে কপারের পাত্রের দ্বারা সেই ড্রাগটা যদি কেমিক্যালি রিয়াকশন করে, মানে রাসায়নিক বিক্রিয়া করে, তো সেই অ্যালুমিনিয়ামটা বা কপারটা বা আয়রনটা যেটা দিয়ে তৈরি ছিল পাত্রটা, সেটার সঙ্গে ড্রাগের একটা কী হবে, রিয়াকশন হয়ে যাবে। এর ফলে সেটা হচ্ছে টক্সিক বা নন টক্সিক এফেক্ট করতে পারে। এরপর যেটা রয়েছে ইনঅ্যাডিকুয়েট স্টোরেজ, যেখানে বলছে ফিল্থ মানে হচ্ছে কি, যে নোংরা বা ময়লা বলতে পারেন। যে স্টোর মানে যে কন্টেনার বা যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্র যদি আগের থেকে নোংরা থাকে বা সেটার মধ্যে যদি কোনো নোংরা কীটপতঙ্গ থাকে তো সেটা সেটাকে ইম্পিউরিটি হিসেবে ধরা হবে। কিংবা ডিকম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট ডিউরিং স্টোরেজ, তার মানে কি, মানে যে প্রোডাক্টটা মানে যে ড্রাগটা আমরা যে স্টোরেজের মধ্যে রাখবো সেই স্টোরেজটা যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে এবং তার মধ্যে যদি এয়ার এবং ময়েশ্চার যদি অ্যাবজর্ব হয় তাহলে কী হবে, সেই ড্রাগটা নষ্ট হয়ে যেতে পারে। একই রকমভাবে যে সার্জিক্যাল প্রোডাক্টগুলো রাখা হয় সেই সার্জিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এটা হতে পারে। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল সাবস্টিটিউশন আর হচ্ছে ডেলিব্রেটেড অ্যাডাল্টারেশন উইথ স্পুরিয়াস অর ইউজলেস সাবস্টেন্স, মানে যে সাবস্টেন্সটা আমাদের দরকার নেই, মানে যে ড্রাগটা যে ওষুধটা বানানো হচ্ছে সেই ওষুধের মধ্যে ইচ্ছাকৃত কারণে বা অ্যাক্সিডেন্টালি কোনো ইম্পিউরিটি মেশা, অর্থাৎ মকেন পিওর মধুর মধ্যে চিনিটা যে ভেজাল হিসাবে মেশাচ্ছে, তো চিনি না মেশালেও হতো, কিন্তু কি করা হয় সেটাকে মিশিয়ে যাতে তার ওয়েটটা বেড়ে যায় এবং সেটাকে যাতে মানে মানে ইম্পিউরিটি হিসেবে সেটাকে ইউজ করা হচ্ছে আর কি। তো এখানে সেটাই বলছে যে অ্যাক্সিডেন্টাল সাবস্টিটিউশন আর হচ্ছে ডেলিব্রেটেড কথা মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আর অ্যাডাল্টারেশন মানে হচ্ছে ভেজাল, ঠিক আছে। এবার ম্যানুফ্যাকচারিং মানে যখন যে পদ্ধতি তৈরি করা হয়, হ্যাজার্ডস মানে হচ্ছে ভঙ্গুর অবস্থায় বা হাত থেকে বা উপর থেকে পড়ে গিয়ে, অর্থাৎ পার্টিকুলেট কন্টামিনেশন, মানে এখানে যেটা বলা আছে যে যখন কোনো প্রোডাক্ট তৈরি করা হয় ড্রাগ, সেই যেখানে তৈরি করা আছে সেখানে কোনো কাচের টুকরো বা কোনো প্লাস্টিকের টুকরো বা কাগজের টুকরো যদি সেই ওষুধের সঙ্গে মিশে যায় তো সেটা হচ্ছে নেগলিজেবল, আমরা না দেখেই সেটা ওতে মিশিয়ে দেওয়া হচ্ছে বা ভুলবশত মিশে যাচ্ছে যেখানে তৈরি করা হয়, তো সেখানে বড়সড় পরিমাণে প্রথম থেকেই ভুলটা থাকে। ক্রস কন্টামিনেশন মানে কি, ক্রস মানে কি অতিক্রম করে, কন্টামিনেশন মানে কি একটা স্টোরেজের মধ্যে কোনো বাইরের থেকে ধুলো, ডাস্ট এসব প্রবেশ করলে কী হয় সেটাকে ইম্পিউরিটি হিসেবে ধরা হয়। মাইক্রোবিয়াল কন্টামিনেশন মানে বাইরে যদি খোলা অবস্থায় রাখা হয় কোনো ড্রাগকে, তার ঢাকনা যদি ঠিকমতো লাগানো না হয় তো সেখানে মাইক্রোবিয়াল গ্রোথ হতে পারে, তো সেটা হচ্ছে মাইক্রোবিয়াল এখানে ইম্পিউরিটিস। প্যাকেজিং এরর্স মানে কি, একই রকম দেখতে যদি দুটো ট্যাবলেট একই রকম হয় কিন্তু আলাদা আলাদা কাজের জন্য সেটা কিন্তু ভুলবশত সেটার কারণে প্যাকেজিংটা ভুলবশত করা হয়, তো এতে কী হয়, ভুলবশত সেই ড্রাগটা আমরা নিচ্ছি তো সেটা হচ্ছে ইম্পিউরিটি হিসেবে হবে। তারপর হচ্ছে কি, যে এর ফলে কি হয়, ইম্পিউরিটি যে এফেক্টটা, এক তো হচ্ছে বডিতে আমাদের টক্সিক এফেক্ট মানে বিষক্রিয়া তৈরি করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, তো এসব হচ্ছে এফেক্ট আমাদের পড়বে। এবং বিভিন্ন রকম ইম্পিউরিটির কারণে সেই ওষুধের কালারটা চেঞ্জ হতে পারে বা তার টেস্টটা, তার গন্ধটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই সব ভুলটা যাতে না হয় এই জন্য আমরা কী করবো, টেস্ট অফ পিউরিটি করবো। টেস্ট অফ পিউরিটি মানে কি, যে কতটা পিওর। তো তার প্রথম পিউরিটির মধ্যে যেগুলো করতে হবে সেটা হচ্ছে কি অর্ডার অ্যান্ড কালার। অর্ডার মানে কি গন্ধ, আর কালার মানে হচ্ছে রং।
অর্থাৎ তার কালার আর তার রঙটা কি সেটাকে টেস্ট করা। ফিজিক্যাল কনস্ট্যান্টের মধ্যে দেখবো আমরা যে তার মেল্টিং পয়েন্ট, তার বয়লিং পয়েন্ট, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত সেটা। ইনসলিউবল কনস্টিটিউয়েন্টস মানে কি, সে মানে কার মধ্যে মিশে যেতে পারে। সলিউবল মানে কি মিশে যাওয়া। হামিডিটি মানে আর্দ্রতা মানে কি এখানে যে কতটা পরিমাণ ময়েশ্চার তার মধ্যে আছে। অ্যাসিডিটি বা অ্যালকালিনিটি মানে কি যে ড্রাগটা আমরা নিচ্ছি সেই ড্রাগের অ্যাসিডিটিটা সীমিত থাকে, তার থেকে বেশি হলে কি আমাদের ক্ষতি করবে, তো তার অ্যাসিডিটি বা তার অ্যালকালিনিটি কত সেটা দেখতে হবে। অর্গানিক ইম্পিউরিটিস মানে কি জৈব যে ইম্পিউরিটিগুলো রয়েছে সেটা কতটা রয়েছে। অ্যানন আর ক্যাটায়ন বলা আছে। অ্যানন ক্যাটায়ন মানে কিছুই না, যে পরিমাণে অ্যানন বা ক্যাটায়ন ড্রাগটার মধ্যে থাকা দরকার মলিকুল হিসাবে, তার থেকে বেশি হলে যদি আমাদের শরীরে ক্ষতি হয় সেটাকে টেস্ট করা। অ্যাশ ভ্যালু, অ্যাশ মানে কি ছাই মানে কি যে ড্রাগটা পোড়ালে পরে যে তার অ্যাশটা পাওয়া সেই অ্যাশের ওয়েটটা বা ভ্যালুটা সেটা কতটা সেটাকে টেস্ট করা। আর্সেনিক আর লিড, আর্সেনিক কতটা রয়েছে, আর্সেনিক মানে আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করে, আর্সেনিক ক্ষতিকর, সেটা টেস্ট করা। এখানে রয়েছে লস অন ড্রাইং মানে হচ্ছে LOD বলা হয়, LOD। তো লস অন ড্রাইং মানে কি যে সে ওয়াটার মানে হাইড্রেশন হওয়া, অর্থাৎ জল শুষে নেওয়ার যে ব্যাপারটা, তো সেটা কোনো ড্রাগ থেকে জলটা শুষে নেওয়া হয় তাহলে কী লস হয়ে যাবে, ড্রাইং হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে লস অন ইগনিশন মানে হচ্ছে যেমন আমরা যদি আগুনে হাত না দিই, আমরা দূর থেকে যদি আগুনের ছ্যাঁকা যেরকম লাগে, তো এরকম হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, পরের দিনকে আমরা পরের পার্টটা করবো। থ্যাংক ইউ।